সো বন্ধুরা, এইমাত্র তোমরা দেখলে এক বিদেশি প্লেয়ার আমাদের এক ভারতীয় প্লেয়ারকে ট্যাকল করলো কি বিভৎসভাবে। সেই নিয়ে কি হয়েছে এই ভিডিওতে দেখতে পারো তোমরা পুরো। তো চলো দেখা যাক কি হয়েছিল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগত। বন্ধুরা, কি হয়েছে, আমাদের এক ভারতীয় প্লেয়ার বল নিয়ে আসছিল, সেই সময় এক বিদেশি প্লেয়ার নাইজেরিয়ান সে এমনভাবে ট্যাকল করলো যে তার হাঁটুতে এমনভাবে লেগেছে যে এখন সে বসে পড়েছে। তো সেই নিয়ে একদম পুরো সারা মাঠ জুড়ে একদম মানে দুর্ধর্ষ কাণ্ড হয়ে গেছে, যে যার মতো মারামারি করতে শুরু করেছিল, এটাই হয়েছিল। তো যাই হোক, সেই পর আবার তো তারপর বন্ধু আবার খেলা শুরু হলো। এই যে খেলা হচ্ছে এখন, এটা ভুটান। তো এখানে যেমন দেখো ভুটান আছে গোলকিপার, সাথে ওর টিম আছে। খেলাটা দেখো জমজমাট খুব ভালো হবে। প্রথম রাউন্ডের যে চতুর্থ খেলা এখানে হচ্ছে, দেখো সব ভালো ভালো টিম আছে। ভুটান আছে, বড় বড় সব প্লেয়ার আছে যারা এই মাঠে নামে একসঙ্গে খেলে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো, দেখতে পারবে। এরকম ভুটান যেমন গোলকিপার দাঁড়িয়ে আছে, দেখো এখানে আছে প্রীতম একাদশ ভার্সেস জয় মা তারা। দেখো দুটো টিমই খুব ভালো, আমি দেখছি খেলা কখন থেকে। তো পুরো সেট টিম আছে, হেভি প্লেয়ার আছে এখানে, আর খেলা খুব সুন্দর। যদি মাঠে একটু বৃষ্টি হয়ে গেছে, মাঠটা একটুখানি স্লিপ হয়ে গেছে, নইলে স্লিপ না থাকলে খেলা আরও সুন্দর এবং ভালো হয়। তো তাও এর মধ্যেও খেলা খুব ভালো হয়। আর দেখো দর্শক দেখতে হচ্ছে, মাঠ ভরে একদম পুরো দর্শক আছে, তোমরা দেখতেই পারছো। তো যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটাকে। আমাদের এই ক্লাবটা হচ্ছে বাঁশবেড়িয়া মিতালি সংঘ। তোমরা যে কেউ এসে জিজ্ঞাসা করবে যে বাঁশবেড়িয়া মিতালি সংঘ ক্লাব কোনটা, তোমাকে যে কেউ দেখিয়ে দেবে। এখানে ভালো। তো তোমরা যেমনটা জানো, অনেকে হয়তো অনেকে জানো না, যে বাঁশবেড়িয়ার যেমন ঐতিহ্য কার্তিক পুজো, যেমন চন্দননগর জগদ্ধাত্রী পুজো, কলকাতার দুর্গা পুজো, ঠিক সেরকম বাঁশবেড়িয়ার ঐতিহ্যমণ্ডিত যে কার্তিক পুজো হয় এই মাঠেই হয়, মিতালি সংঘের মাঠে। তোমরা যারা বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে চাও আসতে পারো, ওই মাঠে ভালো বড় প্যান্ডেল হয়, খুব ভালো প্যান্ডেল প্রতি বছরই। তো যাই হোক, সেই সব নিয়ে পরে আলোচনা হবে। এখন খেলাটা দেখি। মন্দির খেলা খুব সুন্দর এবং জমজমাট জমে গেছে। তো দেখি কি হয়। তো খেলা ফলাফল এখন কিছু হয়নি, যাই হোক এই পরে খেলাটা দেখে নাও। দেখো লাইট জ্বলেছে চারিদিকে, দেখো। তো গোলকিপার নিজে একাই বল নিয়ে চলে যাচ্ছে। খেলাটা দেখো, এই পাশ কাটিয়ে শ্যুট মারলো কিন্তু গোল হলো না। তো দেখো সেই সকাল থেকে খেলা হচ্ছে, এখনও রাত হয়ে এসছে, টান উত্তেজনা খেলাটা। তো দর্শকের কিন্তু কমতি নেই, আর মানুষের মধ্যে উৎসাহ প্রচুর আছে। আর প্রতি বছরই এই মাঠে প্রচুর পরিমাণে দর্শক আসে, খেলাও সবাই দেখে সকাল থেকে একদম পুরো রাত পর্যন্ত। তো এটা আমাদের সেমিফাইনাল খেলা হচ্ছে, দেখো পুরো হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছেড়ে কোনো কথা বলছে না। এখনও পর্যন্ত গোল হয়নি, হাফ টাইম হয়ে গেছে। তো গোল কোনো পক্ষে গোল দিতে পারেনি। তো দেখি গোল কখন দিতে পারে। আমাদের খেলা শেষ, ফাইনাল খেলা শেষ হতে মিনিমাম 12:30 1টা বাজবে, কারণ প্রতি বছর আমাদের এরকম টাইম লাগে, যদি ডে নাইট ব্যাপার থাকে। তো তোমরা যারা মনে করছো এই মাঠে খেলা দেখতে আসতে পারো প্রতি বছর। আমার ভিডিওর সাথে থাকবে, যখন এই পরের বছর যখন খেলা হবে তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। পুরো এর মধ্যে কিন্তু খেলা পুরো জমে উঠেছে, মানে একে অপর প্রতিপক্ষ কেউ কাউকে ছেড়ে কোনো কথা বলছে না। দেখো শট মাল দু পাল্লা শট, কিন্তু গোলের পুরো বাইরে। তো খেলা পুরো একদম টান উত্তেজনা, দর্শক পুরো মাঠ ভর্তি, সত্যি এক অসাধারণ পুরো খেলা জমে উঠেছে। এটা সেমিফাইনাল খেলা, দুর্দান্ত খেলা হচ্ছে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো দেখি কী হয়। সো বন্ধুরা দেখতে পেলে একটু আগে যে ফাউল হলো, তো ওই রকমভাবে ফাউল করার দরুন এক বিদেশি প্লেয়ার আমাদের ভারতীয় প্লেয়ারের উপরে পুরো সারা মাঠ জুড়ে এক অশান্তির সৃষ্টি হয়েছিল। অনেকক্ষণ ধরে খেলা বিরত ছিল, বন্ধ ছিল, আবার পুনরায়
খেলা শুরু হয়েছে, কারণ এর মাঝে অনেক অনেক বাজে একটা ঘটনা হয়ে গেছে খেলা চলাকালীন। স্বাভাবিক, খেলায় থাকে এক উত্তেজনা সৃষ্টি, কারণ বিদেশি প্লেয়ার যদি আমাদের কোনো ভারতীয় প্লেয়ারকে একটা হঠাৎ করে, সেই সময় একটুখানি পাবলিক যারা আছে তারা অবশ্যই খচে যায়। কিন্তু তারপরে রেফারি নিজের আয়ত্তে খেলাটা নিয়েছে, কিছুক্ষণ খেলাটা বিরতি ছিল, আবার খেলা শুরু হয়েছে। তো খেলা যাতে সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা চেষ্টা করি। আমাদের মাঠের আমরা যারা সদস্যরা আছি সেই দিয়েই আমরা চলছি। তো খেলা এখন মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু খেলার গোল সংখ্যা কিন্তু এখনও দুই পক্ষ কেউ গোল দিতে পারেনি। তো দেখি এখন গোল হয় কি না। তো যাই হোক, মাঠ আজকে এত বৃষ্টি হয়েছে যে মাঠে জল জমে গেছে, প্লেয়াররা ঠিকমতো দাঁড়াতে পারছে না, খেলতে পারছে। তো এত বৃষ্টি হলে কি করে খেলবে? যাই হোক, তার মধ্যে কিন্তু খেলা খুব সুন্দর হচ্ছে, কোনো বাজে কোনো ঘটনা হয়নি, দুই একটা বাজে। তো যাই হোক, তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো, যারা খেলাপ্রেমী তারা যেন খেলাটা দেখতে পারে। আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।